আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে। আর এই অনুষ্ঠানে আমরা ব্যক্তি বিশেষে একজন মুসলমান হিসাবে, একজন ব্যক্তি হিসাবে আমার কি করণীয় রয়েছে, দায়িত্ব রয়েছে। অনেক স্থানভেদে এক ব্যক্তির বিভিন্ন রকম দায়িত্ব হয়ে থাকে। যখন সে তার ঘরে থাকে সেখানে তার দায়িত্ব হয়ে থাকে, আবার সে যখন কোথাও আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় সেখানেও তার কিছু করণীয় হয়ে থাকে। যখন একজন ব্যক্তি তার অফিসে যায় সেখানে তার দায়িত্ব ভিন্ন হয়ে থাকে। ঠিক একইভাবে যখন তার বিজনেসে সে কী করে, পদার্পণ করে, তখন তার দায়িত্ব ভিন্ন হয়ে থাকে। ঠিক একইভাবে শিক্ষক অবস্থায় এক ধরনের দায়িত্ব, আবার শিক্ষার্থী অবস্থায় অন্যরকম দায়িত্ব হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও আমরা একজন ব্যক্তির একটি বিশেষ ক্ষেত্রে তার কি জিম্মাদারি রয়েছে, তার কি দায়িত্ববোধ রয়েছে, তার ব্যাপারে আমরা জানব। আসুন না এর পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা, दोनों आलम के दाता सरवार कायनात सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम এর ফরমানে আলিশান যে ব্যক্তি আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না দুনিয়াতে থাকতে সে তার স্থান জান্নাতে কোথায় সেটা দেখতে না পাবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরাও প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানুষ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব, প্রতিবেশী, অন্য কারো নিকটে অতিথি হয়, মেহমান হয়ে যায় আর মেহমানদারি গ্রহণ করে। ইসলাম এই ক্ষেত্রে কিছু আদব পদ্ধতি পালন করার নির্দেশ দিয়েছে। এগুলো মেনে চলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক সুন্দর হয় এবং নেকি অর্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আর যদি আমরা দেখি অতিথিপরায়ণ ব্যক্তিকে সবাই পছন্দ করে থাকে, যদি আপনার ঘরে কেউ মেহমান আসে তখন আপনি হয়ে গেলেন মেজবান, অর্থাৎ আপনি মেহমানদারি করবেন আপনার যতটুকু সাধ্য রয়েছে, যতটুকু আপনার এবিলিটি রয়েছে সেই অনুযায়ী। আর এটা করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দ্বীন ইসলাম দিয়ে থাকে। কেননা দ্বীন ইসলাম এমন একটি সুন্দর জীবন ব্যবস্থা যেখানে একজন মুসলমান, একজন ব্যক্তির প্রতিটি ক্ষেত্রে তার করণীয়, তার দায়িত্ব এবং সেই দায়িত্বগুলো সে কিভাবে পালন করবে সেটার দিক নির্দেশনা দিয়ে থাকে। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা, दोनों आलम के दाता सरवारे कायनात शाहीन शाहे मौजूदात सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम আল্লাহু আকবার মেহমানদারি করতেন। হ্যাঁ, আত্মীয় স্বজনকে, অতিথিগণকে বড়ই সম্মান দেখাতেন। এই ব্যাপারে একটি রেওয়ায়াত লক্ষ্য করুন। হজরতে আমর বিন সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত ছিলাম। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুদু পিতা হজরতে বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী আগমন করলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কাপড়ের একটি অংশ তার জন্য বিছিয়ে দিলেন আর তিনি
এটির উপর বসে গেলেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুধুমা হযরত বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কাপড়ের বাকি অংশ তার জন্য বিছিয়ে দিলেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুধ ভাই আসলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের সামনে বসালেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি উপলব্ধি করতে পারলাম? দুনো জাহানের বাদশাহ, সরদারে দু জাহাঁ, জান্নাতের মালিক নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মেহমানদের প্রতি, অতিথিদের প্রতি আল্লাহু আকবার কেমন সম্মানবোধ দেখালেন এবং কেমন তাদেরকে সন্তুষ্ট করলেন, আর কেমন আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করলেন। এই আশিকানে রসুল, হ্যাঁ, আমাদেরকেও সে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জীবনী থেকে শিক্ষা অর্জন করা প্রয়োজন। যদি আমরা দেখি যারা মেজবান হয়ে থাকে, হ্যাঁ, তাদের কিছু করণীয় তো অবশ্যই থাকে, তাদেরকে কিছু শিষ্টাচার পালন করতে হবে। এতে সওয়াবেরও অধিকারী হবে এবং মেহমানদের সমাদরও যথাযথ হবে। আপ্যায়নকারীদের জন্য করণীয় হচ্ছে তারা আল্লাহ তাআলার প্রতি যারা ভয় করে তাদেরকে দাওয়াত দেওয়া। হ্যাঁ, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুত্তাকি, ফরহিজগার ব্যক্তিদের মনোনীত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না এবং আল্লাহ পাকের প্রতি ভয়কারী লোক ছাড়া অন্য কেউ যেন তোমার খাবার না খায়। এই নিষেধের দ্বারা উদ্দেশ্য হচ্ছে অমুসলিমদের সাথে বন্ধুত্ব না করা ও তাদের সঙ্গী না হওয়া। যেমন আল্লাহ পাক বলেন, আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায়কে তুমি পাবে না যারা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধচারণকারীদের সাথে বন্ধুত্ব করে, যদিও তারা তাদের বাপদাদা, সন্তান সন্ততি, ভাই বেরাদত বা আত্মীয় স্বজনও হোক। আর মুত্তাকি ব্যতীত অন্যদেরকে খাবার খাওয়াবে না। এর দ্বারা উদ্দেশ্য হলো মুত্তাকিদের সাহচর্যকে আবশ্যক করে নাও এবং তাদের সাথে মিশা এবং পাপীদের সংস্পর্শ ত্যাগ করা, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়কারী বান্দাদের সম্মান করা। খাত্তাবী বলেন, এই নির্দেশ দাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য, ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে নয়। কেননা আল্লাহ পাক বলেন, তারা আল্লাহ পাকের ভালোবাসায় অভাবগ্রস্ত, ইয়াতিম ও বন্দীদের আহার্য প্রদান করে এবং তারা বলে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য আমরা তোমাদের খাবার দান করে থাকি এবং তোমাদের নিকট থেকে আমরা কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। আর বন্দী সাধারণভাবে অমুসলিমও হয়ে থাকে। এখানে তাকওয়াহীন ব্যক্তির সাথে বন্ধুত্ব না করার জন্য সতর্ক করা হয়েছে। এ আশিকানে রসুল। আজকে যদি আমরা দেখি আমাদের দাওয়াতের ক্ষেত্রে, আমরা অনেক সময় মেজবান শুধু ধনীদেরকে দাওয়াত দেয়। এটা কখনোই উচিত নয়। শুধু ধনীদের বেছে বেছে দাওয়াত দেওয়া, এটা কখনোই উচিত হতে পারে না। কোনো অনুষ্ঠানে বেছে বেছে কেবল ধনীদের দাওয়াত দেওয়া এবং দরিদ্রদের পরিত্যাগ করা শরীয়ত সম্মত নয়। বর্তমানে মানুষ উপহার, উপটকন লাভের জন্য দাওয়াতের ক্ষেত্রে ধনীদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে। হাদিসে পাকে একে নিকৃষ্ট অনুষ্ঠান বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ওয়ালিমায় ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং গরিবদের উপেক্ষা করা হয় তা হলো সর্বাধিক নিকৃষ্ট ওয়ালিমা। হ্যাঁ, আরও আমাদেরকে খেয়াল রাখতে হবে, দাওয়াতটা যেন গর্ব ও অহংকার করার উদ্দেশ্যে দেওয়া না। অনেক সময় আমরা দাওয়াত দেওয়া বড় বড় ব্যক্তিদেরকে, শিল্পপতিদেরকে, ব্যবসায়ীদেরকে, বড় বড় শিক্ষিত পার্সোনালিটিকে আমরা দাওয়াত দিই এবং মাশাআল্লাহ আমার দাওয়াতে অনেক অনেক বড় বড় ব্যক্তিরা আসে।
তো আল্লাহ পাকের পানা এই অহংকার এবং গর্ববোধ প্রকাশ করার জন্য যেন দাওয়াত দেওয়া না হয়। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনার ঘরে মেহমান আসে তাকে অবশ্যই স্বাগতম জানানো উচিত। মেহমানকে অভ্যর্থনা জানানো এটা মুস্তাহাব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নিকটে আগত মেহমানদের স্বাগত জানাতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে আসলে তিনি বললেন, এই প্রতিনিধি দলের প্রতি মারহাবা, লাঞ্ছনা ও লজ্জাবিহীন। অন্যত্র এসেছে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কা বিজয়ের বছর আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন আর তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আড়াল করে রেখেছেন। তিনি বলেন, আমি তাকে সালাম প্রদান করলাম। তিনি জানতে চাইলেন এ কে? আমি বললাম, আমি উম্মে হানি বিনতে আবু তালিব। তিনি বললেন, মারহাবা হে উম্মে হানি, হে আশিকানে রসুল। দেখলেন তো প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অতিথিদেরকে স্বাগতম জানাতেন। আর অতিথিকে সম্মান করা, হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। আজ দেখা যায় আমরা অনেক সময় অতিথি আমাদের ঘরে আসে, অনেক দাওয়াতে চলে আসে, কিন্তু যথাযথ সম্মান আমরা তাকে দিতে জানি না। অনেক সময় একজনকে প্রায়োরিটি দিতে গিয়ে অন্যজনের সম্মানহানি করে থাকি। আবার দেখা যায় অন্যজনকে খুশি করতে গিয়ে আরেকজনকে নারাজ করে দিই। তাই আমাদের উচিত যেন আমাদের ঘরে যদি কোনো মেহমান আসে তাহলে মেজবানের উচিত কখনো যেন কোনো অতিথির প্রতি সম্মানহানি না হয়। এই জিনিসটা বড়ই বেশি আমাদেরকে খেয়াল রাখা দরকার। কিন্তু আজ আমাদের এই সমাজে দেখা যায় যদি কেউ বড় লোকের ঘরে কোনো গরিব ব্যক্তি মেহমান হয় অথবা আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব রয়েছে তারা যদি মেহমান হিসাবে আসে তাহলে তাদেরকে যথাযথভাবে সম্মান দেওয়া হয় না, যার কারণে তারা মন ছোট করে থাকে এবং পরবর্তীতে আসতে তারা সংকোচবোধ করে। প্রিয় দর্শক শ্রোতা, এই জিনিসটা যেন আমাদের সমাজ ব্যবস্থা থেকে একেবারে শেষ করে দেওয়া প্রয়োজন, যেন এই ধরনের আচরণ আমাদের কারো দ্বারা প্রকাশিত না হয়। কারণ একজন মুসলমান হিসাবে এটা কখনোই আমার কাছ থেকে আপনার কাছ থেকে এটা কাম্য নয়। তাই আমাদের উচিত একজন মেজবান হিসাবে আমার কাছে যদি অতিথি আসে, মেহমান আসে, তাহলে অবশ্যই তাকে সম্মান করা। অতিথিকে সম্মান করা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নির্দেশ। তাই সাধ্যমতো মেহমানকে সম্মান করা মেজবানের জন্য অতীব জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানের সম্মান করে। সুতরাং মেহমানকে সম্মান করা এটা ঈমানের বহিঃপ্রকাশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একজন মেজবান হিসাবে আপনি যে দায়িত্ব পালন করব সেটা বুঝার তৌফিক নসিব করো। হে আশিকানে রাসূল, যদি আপনার ঘরে মেহমান আসে তাহলে অতিথিকে দ্রুত খাবার পরিবেশন করা ও তার প্রয়োজনের দিকে লক্ষ্য রাখা। হ্যাঁ, অতিথির কি প্রয়োজন সেটার প্রতি খেয়াল রাখা। যেমন আপ্যায়নের পাশাপাশি অন্যান্য প্রয়োজনগুলো হতে পারে, যেমন গোসলখানা, টয়লেট ইত্যাদি দেখিয়ে দেওয়া, সাবান, তেল, তোয়ালে, লুঙ্গি ইত্যাদির ব্যবস্থা করা। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মেহমানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সূরা জারিয়াতের মধ্যে আসছে, তোমার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? যখন তারা তার কাছে আসলো ও বলল সালাম, উত্তরে সেও বলল সালাম। এরা তো অপরিচিত লোক। অতঃপর সে দ্রুত চুপিসারে নিজ পরিবার বর্গের কাছে গেল, একটি মোটা তাজা পশু ভাজা নিয়ে আসলো। অতঃপর সে তা
তাদের সামনে পেশ করলো ও বলল, তোমরা কি খাবে না? এই আয়াতে প্রতীয়মান হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের জন্য দ্রুত খাদ্য প্রস্তুত করলেন এবং তাদের সামনে পেশ করলেন। হে আশিকানে রসুল, এখানে আরেকটি বিষয় আমাদেরকে নোট করা দরকার, মেহমানদেরকে নিজে আপ্যায়ন করা। হ্যাঁ, এটার দ্বারা যারা মেহমান আসবে তারা খুশি হয় যে আপনি আপ্যায়ন করছেন, অর্থাৎ আপনি তাকে গুরুত্ব দিয়েছেন, সম্মান দেখিয়েছেন। তো অনেক সময় দেখা যায় আমাদের ঘরে অন্য কেউ আছে, বাস তারা দিচ্ছে বা তাদেরকে দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু এর চেয়ে সবচাইতে বেশি ভালো হবে এটাই যে আমি আপনি কি করা, আপ্যায়ন করা। কেননা আমরা শুনলাম হজরত সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মেহমানদারি করলেন। আর একটা বিষয় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখা চাই, এটাও আমাদের দায়িত্বের মধ্যে, যেন মেহমানদের সাথে অভিনয় বা ভান না করা। অনেক সময় দেখা যায় অতিথির সাথে অকৃত্রিম আচরণ করা হয়, এমনভাবে যেন উপস্থাপন করা না হয় যেটা আপনি অভিনয় করছেন, এটা প্রকাশ পায়, আপনি অন্তর থেকে করছেন না। তো এটার দ্বারাও যদি এটা মেহমান বুঝতে পারে, তাহলে সে কখনো দ্বিতীয়বার আপনার কাছে আসবে না, সে সন্তুষ্ট হয়ে ফিরে যাবে না। তো হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। তিনি বললেন, যাবতীয় কৃত্রিমতা হতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক নসিব করুক। এই আশিকানে রসুল, শুনুন শুনুন, অতিথিকে নিজের উপর প্রায়োরিটি দেওয়া। কেমন? নিজের পরিবারের প্রয়োজনের উপরে অতিথিকে প্রাধান্য দেওয়া, এতে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যায়। এক্ষেত্রে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী কর্তৃক মেহমান আপ্যায়নের ঘটনা উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট আসলো। তিনি তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন। তারা জানালেন, আমাদের নিকট পানি ছাড়া কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, কে আছে যে এই ব্যক্তিকে মেহমান হিসাবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পারো? তখন এক আনসার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। এই বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মেহমানকে সম্মান করো। স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছুই নেই। তখন আনসারি সাহাবী বললেন, তুমি আহার প্রস্তুত করো, বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। সে বাতি জ্বালালো, বাচ্চাদের ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করলো। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তার স্বামী স্ত্রী দুইজনই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বুঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন। তারা উভয়েই সারা রাত খাবার না খেয়ে কাটিয়ে দিলেন। সকালবেলা যখন তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট গেলেন, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাদের গত রাতের আচরণ দেখে হেসে দিয়েছেন, অথবা বলেছেন আল্লাহ পাক খুশি হয়েছেন এবং এই আয়াত নাজিল করেছেন। আর তারা নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয়, যদিও তাদেরই রয়েছে অভাব। বস্তুত যারা নিজেদেরকে হৃদয়ের কার্পণ্য হতে বাঁচাতে পেরেছে তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশিকানে রসুল দেখলেন তো কেমন সৌভাগ্যবান তারা। আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার তৌফিক নসিব করুক। আর যারা খাবার পরিবেশন করবে অবশ্যই ডান দিক থেকে পরিবেশন করা দরকার এবং যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী যেন আমরা আমাদের অতিথিদের আপ্যায়ন করি, মেহমানদারি করি। আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মুবারকা হচ্ছে মেহমানদারি করা। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করার
সেই তৌফিক নসিব করুক। আর আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে যখন নিজের জিম্মাদারিকে, দায়িত্বকে পালন করব, ইনশাআল্লাহুল করিম এর মাধ্যমে আমাদের পরিবার ও আমাদের সমাজে শান্তি, শৃঙ্খলা ও প্রশান্তি বিরাজমান থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত মোতাবিক নিজের জীবনকে গড়ে তোলার সেই তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে, মাদানী কাফলার মাধ্যমে আমাদেরকে সেই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সুন্নতগুলো আমাদের কাছে পৌঁছিয়ে থাকে। আর আমাদেরকে আহ্বান করে আমরা প্র্যাকটিক্যালি যেন সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অর্জন করে সেই মোবারক চরিত্র, দ্বীন ইসলামের সেই সুবাসিত সৌন্দর্যগুলোকে আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করা এবং অপরের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক নসিব করুন। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।